নিষেধ, এমনিতে সবসময় নিষেধ, রোজায় তো আরো বেশি নিষেধ। এগুলো কমাই দিতে হবে, এগুলো করা যাবে না। সুতরাং অনর্থক এবং অশ্লীল কথা কাজ, অশ্লীল কথা, এমন শব্দ চয়ন করা, অশ্লীল শব্দ ব্যবহার করা, এইগুলো হারাম, নিষেধ। সুতরাং রোজা থেকে এইগুলো করলে রোজা নষ্ট হয়ে যাবে ভাই। এই জন্য সতর্ক থাকা লাগবে আমাদেরকে, এইগুলো কাজ করা যাবে না। আর যদি হয়েও যায় মানুষ গুনাহ করবে, এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ গুনাহ করবে, এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ মিথ্যা কথা বলবে, এটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু নবীজি বললেন না, তাইবু মিন জানবিন কামান লা জানবা লাহু। গুনাহ করা মানুষের জন্য কষ্ট নয়, মানুষের জন্য খারাপ নয়। মানুষ গুনাহ করবে, কিন্তু সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে তওবাকারী ওই ব্যক্তি ভালো সবচাইতে, যে লোকটা গুনাহ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে। মিথ্যা কথা বলে ফেলেছেন, একজনকে গালি দিয়েছেন, একজনের গীবত করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ, যে লোকটার গীবত করলাম আমি জানি না, আর গীবতটা হচ্ছে সত্য কথা। সত্য বলার নাম হচ্ছে গীবত। গীবত হচ্ছে এই লোকটা বদরাগী, আপনি বললেন এই লোকটা খুব বদরাগী, এই লোকটা খুব লোভী, এই লোকটা ঘুম কাতুরে, এই লোকটা ঠিক মতো জামাতে নামাজ আদায় করে না। আসলে কাজটা ঠিক করেছে, সে জামাতে ঠিক মতো নামাজ আদায় করে না, সে আসলে ঘুম বেশি পারে, সে আসলে বদরাগী, সে আসলে লোভী, সে আসলে খারাপ লোক। এইটা হওয়া সত্ত্বেও তার ব্যাপারে আপনি যে কথাটা বললেন, এইটার নাম হচ্ছে গীবত। যদি ওই গুণটা তার মধ্যে থাকে, এইটা হচ্ছে গীবত। আর যদি না থাকে, এটা হচ্ছে বুহতান, গিবতা, বুহতান। তার বিরুদ্ধে অপবাদ দিলেন, এই লোকটার মধ্যে এই গুণটা নাই, কিন্তু খারাপ গুণটা, দোষটা নাই, কিন্তু আপনি বললেন এটা হচ্ছে, তার বিরুদ্ধে আপনি অপবাদ দিলেন। আর যদি ওই লোকটার মধ্যে ওই গুণটা থাকে, দোষটা থাকে, যে এই লোকটা এরকম জামাতে নামাজ পড়ে না ঠিক মতো, আরেকজনের কাছে আপনার বলার দরকার নাই, এটা গীবত, এইটাই গীবত। সুতরাং এই গীবত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, আল্লাহ ইয়াদা কাউলুজ জুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি পাপ, মিথ্যা এবং অন্যায় কথা, যেটা বলতেছিলাম, পাপ মানুষ করবে, কিন্তু পাপ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আপনি কারো গীবত করেছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ভুল করে লোকটার গীবত করে ফেলেছি, আল্লাহ তাকেও মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আল্লাহর কাছে ওই লোকটার জন্য দোয়া চাইবেন, আপনার নিজের জন্য দোয়া চাইবেন, আল্লাহ ওই লোকটাকে আমি ভুল করে আমি বলে ফেলেছি, এই লোকটারও মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। হাদিসে নবীজি বললেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা এবং অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ এবং মূর্খতা সুলভ অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে না পারবে। আবার শুনেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা, অন্যায় কথা, অন্যায় কর্ম এবং ক্রোধ মানে রাগ, মূর্খতা সুলভ এবং অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে না পারবে, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এইগুলো যে ত্যাগ করতে পারবে না, তার এই সারাদিন পানাহার থেকে না খেয়ে থাকে আল্লাহর কোনোই প্রয়োজন নেই। এই জন্য আমাদেরকে রোজা রাখতে, যেহেতু আমরা রোজা রাখতেছি, আমাদের এইগুলো থেকে, বদ স্বভাব থেকে, গুণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আবার রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। নবীজি বলেন, যে ব্যক্তি খাঁটি ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি, সওয়াবের উদ্দেশ্যে রমাদানে কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল এশার পর থেকে সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু যে ইবাদত করবেন, এটাই কিয়ামুল লাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ হওয়ার ভয়ে তিনি প্রথম দিন যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম অনেকে রাসূলের সাথে নামাজ আদায় শুরু করে দিলেন। দ্বিতীয় দিন দেখলেন মানুষ অনেক ভরে গেছে, অনেক বেশি হয়ে গেছে।
তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসলেন না। কারণ তিনি আশঙ্কা করছেন, যদি এইভাবে আমি প্রতিনিয়ত নামাজ আদায় করতে থাকি, কিয়ামুল লাইল যদি করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামুল লাইলটা আমার উপরে ফরজ করে দিবেন। তখন আমার উম্মতেরা এই ফরজগুলো আদায় করতে পারবে না। এই জন্য তিনি আর আসেননি। পরবর্তীতে এই কিয়ামুল লাইলের বিধান, এই তারাবির বিধানটা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সময় অধিকাংশ সাহাবী কিছু না কিছু তেলাওয়াত করতে পারতেন। কেউ পুরো কোরআনের হাফেজ, কেউ অর্ধেক, কেউ এক চতুর্থাংশ এমন হাফেজ ছিলেন। তারা তেলাওয়াত করতেন, নিজে নিজে তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখতেন, কিন্তু তিনি জামাতে হাজির হতেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় অনেক সাহাবী আছে তেলাওয়াত ভালো জানতেন না, ভালো পারতেন না, সূরা কেরাত অত ভালো মানে পারতেন না, মুখস্থ ছিল না। তখন তিনি দেখলেন, মসজিদে তিনি গেলেন, গিয়ে দেখলেন এখানে 5 জন, ওখানে 10 জন, ওখানে 7 জন এইভাবে নামাজ পড়তেছে অবসল ভালো, মানে সামনে একজন যে কেরাত পারে তিনি দাঁড়িয়ে গেছেন তেলাওয়াত করতেছেন, তার পাশে আরো কয়েকজন এসে নামাজ পড়তেছেন, ওই পাশে দেখা যাচ্ছে কয়েকজন নামাজ পড়তেছে, ওই পাশে কয়েকজন নামাজ পড়তেছে, এইভাবে খণ্ড বিখণ্ড হয়ে এই কিয়ামুল লাইল করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব তিনি কারি ছিলেন, তেলাওয়াত করতেন, খুব ভালো ভালো তেলাওয়াত করতেন, হাফেজ ছিলেন। তাকে বলল যে উবাই ইবনে কাব, তুমি এক কাজ করো, তুমি ইমামতি করো আর সমস্ত মুসল্লিরা মিলে তোমার পিছনে নামাজ আদায় করো, কিয়ামুল লাইল করো। আর এই উবাই ইবনে কাব তিনি যখন নামাজের ইমামতি করলেন, তখন থেকে পিছনে সবাই সারিবদ্ধভাবে কিয়ামুল লাইল করতে থাকলো। আর এটাই হচ্ছে তারাবি। আজকে পর্যন্ত এই তারাবিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জামাতের সাথে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ছিল 2-3 দিন ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে ধারাবাহিকভাবে এই কিয়ামুল লাইল। এখন রাকাত নিয়ে আমাদের গন্ডগোল আছে, কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত 10 রাকাত পড়তেন, 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পড়তেন। রাসূলের রাকাতের সাথে সম্পর্ক ছিল না, তিনি লং টাইম পড়তেন, 4 থেকে 5 ঘন্টা নামাজ পড়তেন, 4 থেকে 5 ঘন্টা নামাজ পড়তেন। আর তখন রাকাতের সংখ্যা যখন কম হয়, 8 রাকাত হয়, তখন এই 4-5 ঘন্টার সময়ে দেখা যাচ্ছে আধা ঘন্টা করে, যদি 4 ঘন্টাও হয় তাহলে 8 রাকাত নামাজ পড়তে এক এক রাকাতের মধ্যে সময় নিত আধা ঘন্টা। যখন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, এইটা সাহাবায়ে কেরামের কিছু কষ্ট হতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, তাহলে তোমরা 20 রাকাত পড়ো। যদি 20 রাকাত পড়ো তাহলে 4 ঘন্টা সময় ভাগ করে দিলে সময়টা কম লাগবে, দাঁড়ায় থাকতে কষ্ট কম হবে। তখন তার মানে ভালো করে বুঝেন, 8 রাকাতে 4 ঘন্টা আধা ঘন্টা করে, তাহলে 20 রাকাতে কম লাগবে না বেশি লাগবে? সময় কম লাগবে না, দাঁড়ায় থাকতে একটু কষ্ট কম হবে। 20 রাকাতের মধ্যে ভাগ করে দিলে 4 ঘন্টা 5 ঘন্টা, তখন একটু সহজ হবে, বেশি মানুষ বেশিক্ষণ দাঁড়ায় থাকা কষ্ট করা লাগবে না। এই জন্য তিনি রাকাতটা মানে বাড়াই দিয়া সময়টা কমাই দিলেন, যে প্রত্যেক রাকাতে কম কম সময় লাগবে। আজকে আমাদের এইটা নিয়ে মারামারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছেন, আমরাও 8 রাকাত পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 ঘন্টা পড়ছেন, আপনারা 8 রাকাতের মধ্যে 4 থেকে 5 ঘন্টা লাগান। আমরা 1 ঘন্টার মধ্যে 20 রাকাত করে শেষ। 1 ঘন্টা লাগে একদম এশা সহ, বিতির তারাবি সব সহ মিলে 1 ঘন্টায় শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের মধ্যে 4 থেকে 5 ঘন্টা তিনি পড়তেন। যাই হোক, এইটা নিয়ে মারামারি করবেন না। যত বেশি সময় পারবেন এবং রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, যখন এটা সুযোগ আসছে আমাদের, সাহারি খাওয়ার সময় উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত যে যা পারেন, যতটুকু সময় পান এই সময় নামাজ আদায় করবেন, এটাই তাহাজ্জুদ হবে। এই জন্য এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করেন, যে তাহাজ্জুদ করার, কিয়ামুল লাইল করার, যে রমজানের যে কথাগুলো আমরা বললাম, সেহরি, তারাবি, ইফতারি, এগুলো যথাযথভাবে সময়ে আদায় করার তৌফিক এনায়েত করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের এই রোজা, ইফতারি, তারাবি